এখন আপনাদের যে কাহিনীটি শোনাবো সেটি কোনো ছবির কাহিনী নয়, একদম বাস্তব। ইতিমধ্যে ঘটে গেল বাংলাদেশে এক অবিশ্বাস্য ঘটনা। বিরল এক প্রেমের নজির করল নোয়াখালীর বিলকিস ও টাঙ্গাইলের আখি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? আশা করি আছে সবাই ভালো। আমি আছি ভালো, তাই তোমাদের মাঝে নিয়ে আসছি নতুন ভিডিও। আমি আছি তোমাদের সাথে এসকে রাসেল ব্যাগিউ দেনাদার। 2 1 স্টার্ট। প্রেম মানে না কোনো বয়স, মানে না কোনো জাত, সবকিছুর পেছন মাইরা কইরা দিছে ফাঁক। আরে এত অবাক হওয়ার কি আছে? এখন তো ডিজিটাল যুগ, চাইলে সবই সম্ভব। আরে ঘটনাটা কি? ঘটনা কি আর বলবো, আমরা ছেলেরা এখন খুব বিপদে আছি। ঠিক কেন? টাঙ্গাইলের এক তরুণীর প্রেমে ছুটে আসলো নোয়াখালীর এক তরুণী। অনেকেও আবার বলছে বিয়েও করে ফেলেছে। বিয়ার সাথে আমরা জামাইবো, আমরা শুনতাছি যে বিয়ার সাথে হইছে এক দেড় মাস আগে। কিন্তু আমার প্রশ্ন, বিয়ে কোন হুজুরে পড়িয়েছে? এরা যদি আমাদের মাইরে ফেলতে চায় তো দুজন একসাথে মারবো, আর যদি বাঁচায় রাখতে চায় তো দুজন একসাথেই বাঁচায় রাখতে। এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই, বাঁচলো একসাথে মরলো একসাথে। আরে তারই কাকা, প্রেমের বিষে কম বেশি সবাই রে ধরে, কিন্তু এ ঘরে যে কোন বিষে ধরছে সেটা তো বলতে পারতাছি না। বাংলাদেশেও এখন মহিলারা বিয়া। আরে কাকা, এরা যদি সত্যি বিয়ে করে থাকে তাহলে আমার একটা জিনিস জানার খুবই আগ্রহ। এদের মধ্যে কোনটা স্বামী কোনটা স্ত্রী? দুই জিনিসতে ইঞ্জিন ছাড়া ট্রাক। একজন মেয়ে আর একজন মেয়ের কাছে আসছে, দেখলাম ভালো একটা ইন্টারেস্টিং। এর থেকে বেশি ইন্টারেস্ট পাবেন যখন বাসর ঘর থেকে বের করে বিনা কারণে গোসল করানো হবে। ওর সাথে আমার ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে ওর সাথে আমার পরিচয় ফার্স্ট। এবার বুঝতে পারছি ফেসবুক সব নষ্টের মূল। ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি, উরি বাবারি সাত সমুদ্র পার তোকে বলতে এসে। আরে এরা কারা? আমি তো চিনি না মালটাকে। मैं तेरा रोमियो तू मेरी जूली। আমি তো আপনার ওই ইউরোপ কান্ট্রিতে আছে, কিন্তু বাংলাদেশে যেরকম হয় আমরা আগে কখনো দেখি নাই, তো এটাই ফার্স্ট টাইম দেখ। আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, মানুষ বিয়ে কেন করে? অবশ্য ভবিষ্যৎ প্রজন্ম বাড়ানোর জন্য, বাংলা ভাষায় যেটাকে বলে গোষ্ঠীর সদস্য বাড়ানোর জন্য। সঠিক বলেছে। আমার প্রশ্নটা হলো, বিয়ের পর করবে এটা কি এরা? সারা জীবন আমি ওর সাথেই থাকতে চাই, আর বাঁচলেও একসাথে মরলেও একসাথে। বাংলাদেশেও এখন মহিলারা বিয়া করেন। আরে বাপ্পা রাজ ভাই, সারা জীবন তো প্রেম করে ছেঁকাই খেয়ে গেলেন, এদের কাছ থেকে কিছু শিখা যান। দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। অনেকেই বলছে এরাই নাকি অরিজিনাল বিটিএস এর ভক্ত, এগুলো নাকি বিটিএস এর কাছ থেকে শিখেছে। কিয়ামতের অন্যতম একটা নিদর্শন, একজন মেয়ে নোয়াখালী থেকে এসেছে, তার সঙ্গে আরেকজন মেয়ের প্রেমের সম্পর্ক। নাউজুবিল্লাহ পড়ে। নারী নারী আর পুরুষ পুরুষ যখন এই ধরনের কোনো কাজে লিপ্ত হবে, আল্লাহর গজব সেই দেশের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে পড়বে। এর সাথে আমি সন্তানের মা বাবার কাছে বলতে চাই, আপনার সন্তান কার সাথে মেলামেশা করছে, বাসায় কি করছে, স্কুলে গিয়ে কি করছে, ফোন কিনে দিয়েছেন দেন, সমস্যা নাই। কার সাথে কথা বলতেছে, কার সাথে মেলামেশা করছে, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ আপনাদের সন্তানের দায়িত্ব আপনাদের।